নমস্কার দর্শক বন্ধুরা, শান্তনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটি একেবারে নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। রেসিপিটি করে দেখানোর জন্য প্রথমে আমি কয়েকটা পেঁয়াজ নেব। পেঁয়াজের সামনের ও পেছনের দিকগুলো কেটে নিয়ে বাদ দিয়ে দেব। এখন একটি ছুরির সাহায্যে এইভাবে পেঁয়াজের এক পাশে ওপর থেকে নিচ পর্যন্ত গভীর করে চিড়ে নেব। এরপর পেঁয়াজের ওপরের খোসাটা বাদ দিয়ে দেব। এখন একটা একটা করে পেঁয়াজ নিয়ে পেঁয়াজের ওপরের স্তরগুলো আলাদা করে নেব। এইভাবে প্রত্যেকটা পেঁয়াজ থেকে শুধুমাত্র ওপরের বড় স্তরগুলো নিয়ে নেব। সব কটা স্তর একই আকারের হলে দেখতে ভালো লাগবে, তাছাড়া প্রেজেন্টেশনটাও খুব ভালো হবে। এরপর আমি প্রায় 250 গ্রাম পরিমাণ চিকেন কিমা নেব। যারা চিকেন খান না তারা মাটন কিমা বা সয়া গ্রানিউলস দিয়েও খাবারটি বানাতে পারেন। এখন কড়াইতে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দেব। গরম মশলা ভাজা হয়ে গেলে কড়াইতে একে একে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ, 1 টেবিল চামচ রসুন ও 1 টেবিল চামচ আদার পেস্ট। আঁচটা মাঝারি রাখবো। পেঁয়াজ, রসুন ও আদা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদার কাঁচা ভাব চলে গেলে এর মধ্যে দেব 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেন কিমা দেব। স্বাদ মতো লবণ ও প্রায় 1 চা চামচ লেবুর রস। মাঝারি আঁচে রেখে কষিয়ে নেব। মিনিট 3 কষিয়ে নেবার পর এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। আবারও কষিয়ে নেব। জল পুরোপুরি টেনে গিয়ে কিমা শুকনো হয়ে আসার পর প্রায় 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কিমার প্রিপারেশন একেবারে তৈরি হয়ে গেছে। এরপর কড়াই থেকে নামিয়ে নেব। এরপর একটি পাত্রের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ বেসন নেব। সঙ্গে দেব 1 চিমটে বেকিং সোডা ও স্বাদ মতো লবণ। বেসনের মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসাথে খুব বেশি জল না ঢেলে অল্প অল্প করে জল দিতে হবে। একটি স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সি এইরকম ঘন হবে। এরপর আলাদা করে রাখা পেঁয়াজের পেটালের মধ্যে চিকেন কিমার পুর ভরে নেব। পুর ভরার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পেটালগুলোর জয়েন্টের মুখ খুব বেশি ফাঁকা না হয়ে যায়। যতটা পরিমাণ পুর ভরলে পেটালগুলোর জয়েন্ট প্রায় জুড়ে থাকবে, ঠিক ততটা পরিমাণ পুর ভরব। এইভাবে সবকটা পেঁয়াজের পেটালের মধ্যে পুর ভরে নিয়ে রেডি করে নেব। বাড়িতে থেকে একই ধরনের খাবার খেতে খেতে আমাদের সবার মধ্যে অনেক সময় একঘেয়েমিতা চলে আসে। এই খাবারটি পরিবেশন করে বাড়িতে থেকেই আমরা রেস্টুরেন্টের আমেজ পেতে পারি। এখন একটি করে পুর ভরা পেঁয়াজের পেটাল নিয়ে আগের থেকে বানিয়ে রাখা বেসনের ব্যাটারের মধ্যে রেখে সম্পূর্ণ অংশটা বেসন দিয়ে কোট করে নেব। কোট করার সময় সাবধানে করতে হবে যাতে পুর বাইরে বেরিয়ে না যায়। এরপর আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে বেসনের মধ্যে কোট করে নেওয়া পেঁয়াজের পেটালগুলো এক এক করে ছেড়ে দেব। মাঝারি আঁচে রেখে ভেজে নেব। চামচের সাহায্যে গরম তেল নিয়ে উপরের অংশে দিতে থাকবো যাতে উপরের দিকটাও ভাজা হতে থাকে। নিচের দিক ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে উপরের দিকগুলো ভেজে নেব। 2 দিক ভাজা হয়ে লালচে বাদামি রং ধরলে কড়াই থেকে তুলে নেব। আর এরই সঙ্গে একেবারে নতুন ধরনের অসাধারণ স্বাদের এই খাবারটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।